হাদি ভাই যখন জীবন মরণ নিয়ে যুদ্ধ করছে, কোন একটি দল নীরব ছিল। তারা মনে করেছে এই নীরবতা তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে। হাদি ভাই বলেছিল, আমি 56,000 মাইল হেঁটে হেঁটে আমি 56,000 মাইল হেঁটে হেঁটে প্রতিটা মানুষের কাছে আমি ইনসাফের দাওয়াত পৌঁছাবো। আজকে সময় এসেছে হাদি ভাইয়ের এই অপূর্ণ কাজ আমাদের করতে হবে। আপনারা জানেন, হাদি ভাই যখন গুলিবিদ্ধ হলো তখন একটি দল নীরব ছিল। হাদি ভাই যখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ছিল তখন একটি দল নীরব ছিল। হাদি ভাই যখন জীবন মরণ নিয়ে যুদ্ধ করছে তখন একটি দল নীরব ছিল। তারা মনে করেছে এই নীরবতা তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে। আপনারা ভুল পথে আছেন। এই নীরবতা আপনারা ডাস্টবিনে নিক্ষেপ হবেন। আপনারা এই জুলাইয়ের পক্ষে চলে আসুন। হাদি ভাই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুবই ভালোবাসতেন। তিনি বলেছিলেন, আমি তো জিয়াউর রহমানের মতো হাঁটতে পারি না, আমার পা ফুলে যায়, আমি পায়ে স্যান্ডেল পরতে পারি না, তবুও আমার হাঁটা আমার বন্ধ হবে না। আমি বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে আমি আমার ইনকালাবের, আমার ইনসাফের এই দাওয়াত আমি পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি হাদি ভাই বলেছিলাম আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে চাই। আমি বেহকি খাবার খেয়ে, হারাম খেয়ে আমার মোটা শরীর করে আমার কফিন বড় করতে চাই না। আমি যেভাবে আছি আমি সাদা সিধা অল্প পুঁজি হালাল খেয়ে আমি আমার কফিনে যেতে চাই, হাসতে হাসতে আল্লাহর কাছে যেতে চাই। আমাদেরকে সেই হাদি হতে হবে, সেই ধৈর্য ধারণ করতে হবে। এখন আমাদের মূল অস্ত্র হচ্ছে ধৈর্য ধরা।